আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে অর্থনীতি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি নিয়ে মৌলিক ব্যষ্টিক অর্থনীতির একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সেই আলোচিত টপিকটি হচ্ছে বাজেট রেখার ঢাল। তো এই কোশ্চেনটি ৩ ভাবে আসতে পারে। সেটি হচ্ছে বাজেট রেখার ঢাল আসতে পারে, অথবা আসতে পারে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের ঋণাত্মক অনুপাতের সমান, এবং আসতে পারে dy/dx = -px/py। তো আমরা একটু দেখি আমরা কিভাবে কোশ্চেনটা অ্যান্সার করব যদি আসে। যদি আসে বাজেট রেখাটাল দুটি দ্রব্যের দামের ঋণাত্মক অনুপাতের সমান, তাহলে আমার প্রথম কি কাজটা করতে হবে, যেমন যেহেতু বলছে যে দুটি দ্রব্য, তার মানে আমার দুটি দ্রব্য আমি ধরে নিই। যেমন আমি প্রথম লিখতে পারি, ধরি দুটি দ্রব্য এক্স ও ওয়াই। যেহেতু দুটি দ্রব্য ধরলাম এক্স এবং ওয়াই, তাহলে এই দ্রব্য দুটির দাম বিবেচনা করি। তাহলে লিখতে পারি এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের দাম পি অফ এক্স, এবং ওয়াই দ্রব্যের দাম পি অফ ওয়াই। এবং এখানে ভোক্তার, যেহেতু এক্স দ্রব্যের দাম পি অফ এক্স এবং ওয়াই দ্রব্যের দাম হচ্ছে পি অফ ওয়াই, তাহলে হচ্ছে ভোক্তার আয়কে আমরা কি দ্বারা নির্দেশ করতে পারি? ভোক্তার আয় নির্দেশ করতে পারি এম দ্বারা। তো তাহলে আমাদের সমীকরণটা আমরা কিভাবে সাজাতে পারি? যেমন আমরা লিখতে পারি, আমরা জানি x ইন্টু পি অফ এক্স প্লাস ওয়াই ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম। যেহেতু x ইন্টু পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি ওয়াই ইকুয়াল টু এম, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করবো। যেহেতু ওয়াই আমার এখানে স্বাধীন চলক, তাহলে আমি এক্স এর ওয়াই হচ্ছে অধীন চলক এবং এক্স হচ্ছে স্বাধীন চলক। তো এক্স এর টার্মটা আমরা ডান পাশে নিয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারি ওয়াই ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু এম। আর এখানে যে এক্স এর টার্মটা আছে, এক্স এর টার্মটা হচ্ছে এখানে প্লাস, তো ডান পাশে গেলে হবে মাইনাস এক্স ইন্টু পি অফ এক্স। তো এখানে শুধু যদি আমি ওয়াই রাখি, তাহলে পি অফ ওয়াইটা বাম পাশে আছে গুণে, ডান পাশে গেলে হবে ভাগে। তো ওয়াই ইকুয়াল টু হবে এম মাইনাস এক্স ইন্টু পি এক্স বাই পি ওয়াই। তাহলে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম বাই পি ওয়াই মাইনাস এক্স পি এক্স বাই পি ওয়াই। তো এটা আমি একটি সমীকরণ ধরে নিলাম, ১ নম্বর সমীকরণ। তো এখন এই যে ১ নম্বর সমীকরণটা, আমি এই ১ নম্বর সমীকরণটার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসবে? ১ নং সমীকরণকে অন্তর্কলন করে পাই। এখন আমি ১ নম্বর যে সমীকরণটা অন্তর্কলন করব। সেক্ষেত্রে হচ্ছে y ইকুয়াল টু এম বাই পি ওয়াই মাইনাস এক্স ইন্টু পি এক্স বাই পি ওয়াই। তো এটার ডিফারেন্সিয়েশন করলে আমার হবে হচ্ছে dy by dx ইকুয়াল টু
ডি বাই ডিএক্স, বাকি এখানে থাকবে হচ্ছে এম বাই পিওয়াই মাইনাস এক্স পিএক্স বাই পিওয়াই। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স রেখে দিলাম, ইকুয়াল টু এখানে করবো হচ্ছে যেহেতু আমার মাইনাস আছে মাঝখানে, প্লাস মাইনাসের সময় আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করি, তখন তাহলে কি হবে এখানে ডি বাই ডিএক্স এম ইন্টু পিওয়াই মাইনাস ডি বাই ডিএক্স এক্স ইন্টু পিএক্স বাই পিওয়াই। তাহলে এখানে রেজাল্ট হবে dy বাই dx ইকুয়াল টু, যেহেতু এখানে x এর সাপেক্ষে করতেছি আর চলক হচ্ছে এখানে y, তো x এর সাপেক্ষে y কে করা যাবে না, এটা রেজাল্ট হবে 0। বাকি থাকতেছে এখানে মাইনাস, মাইনাস এখানে সাজাতে পারি আমি যেমন px অফ py আমি আগে নিয়ে নিলাম। এখন আমি d বাই dx এই x কে করব, তাহলে আমার কি আসবে রেজাল্ট dy বাই dx ইকুয়াল টু, যেহেতু শূন্য দেওয়া লাগে না তখন হবে মাইনাস px বাই py, এবং d বাই dx x এর মান হচ্ছে 1। তা আমি লিখতে পারি অতএব dy বাই dx ইকুয়াল টু মাইনাস p of x বাই p of y। তো আমি যেহেতু এখানে ধরেছিলাম কি x দ্রব্যের দাম কত p of x এবং y দ্রব্যের দাম হচ্ছে p of y, তাহলে আমি লিখতে পারি যেমন বাজার রেখার ঢাল দুটি দ্রব্য হচ্ছে x দ্রব্য এবং y দ্রব্য, দুটি দ্রব্যে এই দামের যে অনুপাত বা অনুপাত মানে হচ্ছে ভাগ, এই অনুপাতের ঋণাত্মক অনুপাতের সমান, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে হচ্ছে ঋণাত্মক অনুপাতের সমান। লেখা যায় এখানে সুতরাং বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের ঋণাত্মক অনুপাতের সমান। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আমার কোশ্চেনটা আসে যে বাজেট রেখার ঢাল বলতে কি বোঝো ব্যাখ্যা করো, তো অথবা বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের ঋণাত্মক অনুপাতের সমান, অথবা dy বাই dx ইকুয়াল টু মাইনাস p of x ডিভাইড বাই p of y। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।